আসসালামু আলাইকুম প্রিয় শরীর, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আজকের যোগা পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি আহমেদ শরীফ, আমার সঙ্গে আছেন মিঠু অ্যাডভোকেট, আছেন সুতপা। আমরা গত পর্বে কিছু আসন অনুশীলন করেছি, আজকে আমরা আসন অনুশীলন করব, সেই সঙ্গে প্রাণায়ামও অনুশীলন করব। যোগার আসন আমরা আগেই বলেছি যে সহজভাবে স্থির হয়ে প্রশান্ত চিত্তে আসনগুলোকে করা প্রয়োজন, তাহলেই আপনি আসন থেকে বেশি উপকার পাবেন। তো আসন আমাদের শরীরটাকে পরবর্তী ধাপে উন্নীত হওয়ার জন্য সহযোগিতা করে। অর্থাৎ আপনি যখন আসন করবেন আপনার বডিটা ফিক্সড হবে। ফিক্সড বলতে শরীরটাকে সাধনার উপযোগী করে আপনি তৈরি করতে পারবেন। আপনি শরীর যদি সুস্থ না রাখেন তাহলে নামাজ বলেন, ইবাদত বলেন, বন্দেগী বলেন, যে কোনো কাজ বলেন, কোনো কিছুই আপনি করতে পারবেন না। এ কারণে শারীরিক সুস্থতাটা হচ্ছে আগে। যত আপনি এই শারীরিক সুস্থতাকে নিশ্চিত করতে পারবেন তত আপনার জীবন সুন্দর হবে, সাবলীল হবে। এই জীবনটাকে সুন্দর সাবলীল করার জন্যই হচ্ছে যোগার আসন। আজকে আমরা একটা চমৎকার আসন করব, মজার আসন, প্রজাপতি আসন, থিতলি আসন। সংস্কৃত থিতলি মানে হচ্ছে প্রজাপতি, বাটারফ্লাই। এটা বাটারফ্লাই যেরকম করে উঠতে থাকে আমরাও সেই রকম করে উঠতে থাকব। চমৎকার একটা রিদম সৃষ্টি হবে, দেখতে ভালো লাগবে, সেই সঙ্গে শরীরের উপকার হবে, বডিটা ফ্লেক্সিবল হবে। তিতলি আসলের অনেক উপকার রয়েছে, আমরা উপকারগুলো নিয়ে পরে আলোচনা করব। আমরা ধীরে ধীরে আসনে প্রবেশ করি। আজকের আসন হচ্ছে তিতলি আসন, বাটারফ্লাই পোশ্চার। এবং এই বাটারফ্লাই পোশ্চার ইন্ডিয়া এবং পাশ্চাত্যেও খুব জনপ্রিয়তা অর্জন করেছে। কেন? কারণ এটা আমাদের মেরুদণ্ডের ফ্লেক্সিবিলিটির, বিশেষ করে নিচের দিককার ফ্লেক্সিবিলিটি, তারপরে পায়ের ফ্লেক্সিবিলিটি অর্জন করতে অনেক সহযোগিতা করে। তাহলে চলুন শুরু করা যাক আজকের আসন, তিতলি আসন। তিতলি আসন, এই আসনটা করার আগে আমাদেরকে কিছু বেইজ আসন, এই বেইজ আসনে আমাদেরকে যেতে হবে। প্রথমে আমরা সেই বেইজ আসনটা করব। সেই বেইজ আসন হচ্ছে আমাদের দণ্ডাসন। আমরা প্রথমে দণ্ডাসনে যাব। আমরা আস্তে আস্তে একটু দণ্ডাসনে যাই। আমরা এই মুখ করে হয়ে একটু যাই, এই মুখ করে করে, হ্যাঁ, পরে ওই দিকে যাব। গুড। এটার নাম হচ্ছে দণ্ডাসন। দণ্ডাসন হচ্ছে দণ্ডের, দণ্ড মানে হচ্ছে সংস্কৃত দণ্ড মানে হচ্ছে শাস্তি, আরেকটা হচ্ছে লাঠি। তো যে আসন অনুশীলন করলে দেহের আকৃতি লাঠি নিয়ে ধারণ করে সেটা হচ্ছে দণ্ডাসন। ইফ ইউ লুক অ্যাট হিম, আপনার কোমর থেকে উপরের অংশ দেখবেন যে এটা লাঠির নিয়ে, আবার কোমর থেকে এই পায়ের এই অংশ পর্যন্ত হচ্ছে এটা আরেকটা লাঠি। তো উপর দিকেও লাঠি, নিচের দিকেও লাঠি। তো এই আসন করলে অনেক উপকার আছে, এটা নিয়ে আমরা পরে সময় সুযোগ আলোচনা করব। প্রথমে আমরা দণ্ডাসনে বসলাম। তিতলি আসন করার আগে আমাদেরকে দণ্ডাসনে বসতে হবে। তারপরে দুই হাঁটুটাকে আমরা ভাঁজ করে সামনে নিয়ে আসব। দুই পাটাকে আমরা একসঙ্গে ভাঁজ করে নিয়ে আসি। হ্যাঁ, হ্যাঁ। এবার দুই পায়ের পাতাটাকে এক করে ফেলি। হ্যাঁ, যতটুকু আমরা আমাদের পা দুটোকে জড়ো করে রাখার পরে যতটুকু আমরা ভেতরের দিকে নিয়ে আসতে পারি ততটুকু আমরা করব। এরপরে আমরা আমাদের পায়ের যে হাঁটু দুটো আছে এই হাঁটু দুটোকে বাটারফ্লাই, প্রজাপতি যেরকম করে উঠতে থাকে সেই রকম করে এটাকে উড়ানোর চেষ্টা করব, এই স্টাইলে। তো আমরা একটু প্রজাপতি স্টাইলে একটু উড়াউড়ি করি। এবার আমরা এটাকে মানে সামনের দিকে এটাকে অনুশীলন করব। প্রিয় দর্শক, আমরা সাইড দিয়ে দেখলাম, এবার আমরা এটাকে সামনের দিকে দেখব। আমরা একটু সামনের দিকে যাই। প্রথমে দণ্ডাসন, মেরুদণ্ড স্ট্রেইট, মেরুদণ্ড সোজা থাকবে। হ্যাঁ, গুড, চমৎকার। এবার পা দুটোকে আমরা মানে ভাঁজ করে আস্তে আস্তে সামনে দিয়ে পেছনের দিকে নিয়ে আসবো, অর্থাৎ দেহের দিকে। এবার পায়ের পাতাটুকু আমরা এক করব। এবার আস্তে আস্তে এটাকে টেনে ভেতরের দিকে নিয়ে আসবো। এরপরে এটার গতিটা হবে, প্রথম দিকে আপনি অভ্যস্ত হওয়ার জন্য একটু স্লো মোশনে করবেন, পরবর্তীতে চাইলে এটাকে আপনি আরও দ্রুত করতে পারবেন। তাহলে আমরা দেখি একটু তিতলি আসন। স্টার্ট। হ্যাঁ, প্রজাপতি উঠছে 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 উঠছে। আপনি খেয়াল করে দেখবেন যে এই রিজিয়নগুলোতে চাপ পড়ছে। হ্যাঁ, এই রিজিয়নগুলোতে চাপ পড়ছে।
এই অংশগুলোর ফ্লেক্সিবিলিটি বাড়ছে। গুড, একটু থামেন। প্রজাপতি আসন, বাটারফ্লাই পশ্চার। প্রজাপতি আসন, এই আসনটা আমরা কেন করব? এটা হচ্ছে এমন একটা আসন যেই আসনটা আমাদের পদ্মাসন, আমরা এর আগে পদ্মাসন দেখেছি, যে পদ্মাসনটাকে অনুশীলন করাটা সহজ করে তোলে। কারণ পদ্মাসন করতে গেলেই আপনার পায়ের এই হাঁটুর এই অংশগুলোর ফ্লেক্সিবিলিটিটা প্রয়োজন। ফ্লেক্সিবিলিটি যদি না থাকে আপনি পাটাকে উপরে তুলতে পারবেন না। তো যখনই আমরা এই আসনটাকে, তিতলি আসনটাকে অনুশীলন করি, তখন পদ্মাসনটা সহজ হয়। কেন? কারণ এইখানকার যে টেন্ডন, রগ, ভেইন, আর্টারি বা জয়েন্ট আছে, সেই জয়েন্টগুলো আস্তে আস্তে ফ্রি হওয়া শুরু করে। এটা যখন ফ্রি হয় তখন আপনি পদ্মাসন অনুশীলন করতে পারবেন। এবং পদ্মাসন অনুশীলন হচ্ছে যোগার ক্ষেত্রে একটা বেসিক পশ্চার, একটা মৌলিক আসন। কারণ এই আসনেই বসেই আমরা প্রাণায়াম করি এবং নানান ধরনের অন্যান্য যৌগিক আসনগুলো আমরা চর্চা করি। তো এই কারণেই আমরা এই প্রজাপতি আসনের জন্য, প্রজাপতি আসন যখন আমরা করি তখন আমাদের পদ্মাসনটা সহজ হয়ে যায়। তো আমরা আরও একটু দেখি, আরেকবার একটু স্পেসটা বাড়াবেন, গতিটা একটু বাড়াবেন, আগের চেয়ে একটু গতি বাড়ান। হ্যাঁ, উঠছে নামছে, উঠছে নামছে, লাইক এ বাটারফ্লাই। হ্যাঁ, গুড। এবার একটু থামেন। আর কি উপকার হয় এই তিতলি আসন, বাটারফ্লাই পশ্চার? এটা আমাদের যে জননেন্দ্রিয় আছে, এই জননেন্দ্রিয়ের উপকার হয়। নারী পুরুষ নির্বিশেষে সবার জননেন্দ্রিয়টাকে আমরা সুস্থ রাখতে পারি। স্নায়বিক সমস্যাও, বিশেষ করে পায়ের নিচের যে স্নায়ুগুলো আছে, সেই স্নায়ুগুলোকে ওটা খুব চমৎকারভাবে সুস্থ রাখে। তারপরে অনেকের হাঁটুতে ব্যথা থাকে, পেইন থাকে, এই ব্যথা দূর করার ক্ষেত্রেও আমরা এই আসনটাকে কাজে লাগাতে পারি। অনেকের বাত, আর্থ্রাইটিস, পায়ে ইউরিক অ্যাসিড জমে থাকে, সেটা গোড়ালিতে হোক, হাঁটুতে হোক, ইউরিক অ্যাসিড জমে থাকে। এই ইউরিক অ্যাসিডগুলো মুক্ত করার জন্য বা এটার ফ্লেক্সিবিলিটি বাড়ানোর জন্য, হাঁটু, গোড়ালি, পা, এগুলোর ফ্লেক্সিবিলিটি বাড়ানোর জন্য এই আসন চমৎকার সহযোগিতা করে। বিশেষ করে দেহের যে নিম্নাংশ আছে, সেই নিম্নাংশটাকে নমনীয় রাখে, কমনীয় রাখে। এবং এই আসন যত বেশি আমরা চর্চা করব, তত আমাদের ইউরিনারি সিস্টেম, মূত্রতন্ত্র, অনেকের দেখবেন যে বাথরুমে গেলে প্রস্রাব শেষ হয়েও হয় না, শেষ হইয়া হইল না শেষ। তো এই যে একটা অনুভূতি, এটা দূর হবে যত আপনি এই তিতলি আসন, প্রজাপতি আসনের চর্চা করবেন, তত এই অসুখটা আপনার দূর হবে। অর্থাৎ একবারেই আপনার কাজটা আপনি সম্পন্ন করতে পারবেন। তো তিতলি আসনের উপকার হচ্ছে মূলত এই নিম্নাংশের উপকারটা বেশি। প্লায়ের ফ্লেক্সিবিলিটি, হাত, আপনি যখন হাতটাকে নিয়ে আসছেন, হাতেরও এক্সারসাইজ হচ্ছে, এই জায়গাগুলো, এই মাসলগুলো স্ট্রং হচ্ছে। তো শুধু যে পায়ের হচ্ছে তা না, উপরের অর্থাৎ হাতটাকে যেহেতু আমরা ব্যবহার করছি, হাতেরও উপকার হচ্ছে। তিতলি আসন, প্রজাপতি আসন। তিতলি আসন থেকে এবার আমরা আস্তে আস্তে প্রাণায়ামের দিকে চলে যাব। এবার আমরা মজার একটা প্রাণায়াম করব। এই প্রাণায়ামটা খুব জনপ্রিয়, ইউরোপ, আমেরিকা আর ভারতবর্ষে তো জনপ্রিয় আছেই, এবং সেটা হচ্ছে কপালভাতি। কপালভাতি প্রাণায়াম। সংস্কৃত কপাল, এটা আমরা সবাই জানি, কপাল মানে কপাল, আর ভাতি মানে হচ্ছে দ্যুতি, সৌন্দর্য, স্কাল, করোটি। তো যে প্রক্রিয়া, কপালভাতিটাকে আমরা প্রাণায়ামও বলতে পারি, আবার এটাকে ক্রিয়াও বলতে পারি। দুপক্ষে এটাকে আমরা নিতে পারি। কপালভাতি প্রাণায়াম হিসেবে ব্যবহার করতে পারি, এটাকে আমরা ক্রিয়া হিসেবেও, যোগাতে ক্রিয়া নামে আরেকটা বিষয় আছে, সেই ক্রিয়া হিসেবে আমরা এটাকে ব্যবহার করতে পারি। তো কপালভাতি যা অনুসরণ করলে কপাল, অর্থাৎ কপালের ভেতর দিকটা যদি আপনি খেয়াল করেন, এখানে কিন্তু থাইরয়েড গ্ল্যান্ড, আমাদের যেটাকে তৃতীয় নয়ন বলা হয়, পিনিয়াল গ্ল্যান্ড। তারপরে আবার আরও ভেতরের দিকে যদি আমরা যাই, তাহলে দেখব যে আমাদের পিটুইটারি গ্ল্যান্ড থেকে শুরু করে সব কিছু কপালের এই ভেতরমুখী। তো এই প্রাণায়ামটা করলে কি হয়, এই গ্ল্যান্ডগুলো সক্রিয় হয়, ব্রেইনে পাওয়ার বাড়ে এবং কপালের বা মুখের সৌন্দর্যটা বৃদ্ধি পায়। এই জন্য এটাকে বলা হয় কপালভাতি। অর্থাৎ যেটা অনুসরণ করলে আপনি দ্যুতিময় হন, সেটা ভেতরের দিক থেকেও দ্যুতিময়, আবার বাইরের দিক থেকেও দ্যুতিময়, সৌন্দর্যমণ্ডিত হন, সেটার নাম হচ্ছে কপালভাতি। এবং শরীরটাকে নিরোগ রাখার জন্য চমৎকার একটা এই ক্রিয়া বা প্রাণায়াম হচ্ছে কপালভাতি। আজকে আমরা সেই কপালভাতিটা দেখব। তো এই কপালভাতি প্রাণায়াম বা ক্রিয়া আমরা যে কোনো ধ্যানাসনে বসে, মেডিটেটিভ পোজে বসে আমরা অনুশীলন করতে পারি। সেটা বজ্রাসন, সুখাসন,
পদ্মাসন, যে কোনো ধ্যানাসনে বসে আমরা করতে পারি। এখানে আমরা আমাদের যে আসন পদ্মাসন, সেই পদ্মাসনে বসে আমরা দেখব। তো আমরা একটু পদ্মাসন করে নিই। পদ্মাসন আমরা করে নেই। হ্যাঁ, ডান পা তুলে ফেলেন, বাম পা তুলে ফেলেন। গুড। এটা হচ্ছে লোটাস পোশ্চার, পদ্মাসন। এই পদ্মাসনে বসে আমরা অনুশীলন করব। আপনি পদ্মাসন অনুশীলন করতে না পারলে যে আসনে আপনি অভ্যস্ত, অর্থাৎ সুখাসন, বজ্রাসন, এই ধরনের সহজ বসার যে কোনো একটা পোশ্চারে বসবেন। কন্ডিশন ইজ দ্যাট আপনার স্পাইন শুড বি ইরেক্ট। এটা সোজা থাকতে হবে, এটা খাড়া থাকতে হবে, শির দাঁড়াটা খাড়া থাকবে, এই হচ্ছে শর্ত। এবার যে কাজটা করতে হবে, আমরা জন্মদিনে মোমবাতি নিবাই ফু দিয়ে। তো এবার আমরা যে কাজটা করব, আমরা আমাদের, আপনি কল্পনা করতে পারেন বিষয়টাকে আয়ত্ত করার জন্য আপনি কল্পনা করতে পারেন যে আপনার সামনে একটা মোমবাতি আছে বা জ্বলন্ত কিছু একটা আছে, এটাকে আপনি নেভাবেন, কিন্তু মুখ দিয়ে নয়, ফু দিয়ে নয়, এটা আপনি নাকের বাতাস দিয়ে এটাকে নেভাবেন। এটা অনুভব করতে পারলেই, কল্পনা করতে পারলেই আপনি বিষয়টা কি হবে সেটা বুঝতে পারবেন। অর্থাৎ আপনি দমটা সজোরে নেবেন, সজোরে ছাড়বেন। হ্যাঁ, কীরকম করে আমরা একটু পরেই দেখাবো। এই ক্ষেত্রে দমটা নর্মালি আমরা কি করি, ফুসফুসে দম নেই, বুক ফুলে। এই ক্ষেত্রে আমরা আমাদের পেটটা ভেতরের দিকে ঢুকে যাবে এবং নাক দিয়ে আমাদের দমটা আমরা সজোরে ছাড়বো। অনেকটা নাক ঝাড়ার মতো। আপনি নাকটাকে যখন পরিষ্কার করেন, পরিষ্কার করতে গেলে যে ক্রিয়াটা হয়, প্রক্রিয়াটা হয়, সেটাই হচ্ছে কপালভাতি। নাক ঝাড়ছেন এই স্টাইলে। তো আমরা একটু দেখি কিরকম করে করতে হয়। হ্যাঁ, আমরা কপালভাতি শুরু করি। পেটটা ভেতরের দিকে যায়। প্রিয় দর্শক, আপনি খেয়াল করবেন যে পেটটা ভেতরের দিকে যাচ্ছে, অটোমেটিক্যালি আপনার উপর দিকটা ফুলে যাচ্ছে। এক্ষেত্রে দম আপনি নেয়ার কোনো চিন্তা করবেন না, দম অটোমেটিক্যালি আপনার ভেতরে যাবে। চিন্তা করতে হবে যে দম ছাড়া, যে আপনি ফোর্সফুলি দমটা ছাড়বেন। এটা হচ্ছে ফোর্সফুল এক্সেলেশন ইনহেলেশন, অর্থাৎ ফোর্সফুলি আপনি দমটাকে ছাড়ছেন। হ্যাঁ, খেয়াল করুন, এই যে পেটটা ভেতরে যাচ্ছে। হ্যাঁ, এবং একটা আওয়াজ হবে। আওয়াজটা কীরকম যদি আপনি বুঝতে না পারেন? হ্যাঁ, গুড। এবার একটু স্লো, হ্যাঁ একটু থামেন। গুড। প্রিয় দর্শক, আপনি যদি বুঝতে না পারেন যে আপনার পেটটা ভেতরের দিকে যাচ্ছে কি না, তাহলে আপনার হাতটা আপনি রাখতে পারেন, এক হাত আপনি বুকে রাখতে পারেন আর এক হাত আপনার পেটে রাখতে পারেন। এরপর আপনি যে কোনো ধ্যানাসনে বসে অনুশীলন করবেন। আমি দাঁড়িয়ে দেখাচ্ছি, তার মানে না যে আপনি দাঁড়িয়ে করবেন, আপনি বসেই ধ্যানাসনে বসেই করবেন, জাস্ট প্রক্রিয়াটা দেখানোর জন্য যে কীরকম পেটটা ভেতরের দিকে যায়। প্রয়োজনে আপনি যে কোনো এক হাত রাখেন, সেটাও করতে পারেন, যে কীভাবে যাচ্ছে একটু খেয়াল করুন। অর্থাৎ এটা নানানভাবে করা যায়। অর্থাৎ আপনি যখন করছেন, আপনি স্ট্রোকের পরিমাণটা বাড়াতেও পারেন, কমাতেও পারেন। প্রাথমিক অবস্থায় স্লো মোশনে আপনি করবেন, গতিটা ধরেন 1 মিনিট। হ্যাঁ, 1 মিনিটে আপনি কয়বার করতে পারেন? 20 বার করতে পারেন প্রাথমিক অবস্থায়। যদি দেখেন যে না, এটাতে আপনি অভ্যস্ত হয়ে গিয়েছেন, তাহলে আপনি 1 মিনিটে 40 বার করেন বা 25 বার, 30 বার, এরকম করে আস্তে আস্তে আপনার গতিটাকে বাড়াবেন। আরেকবার আমরা একটু দেখে নিই কীরকম করে যায়, পেটটা ভেতরের দিকে যায়। এই হাত আমরা এখানেই রাখি, এখানে, তাহলে সুবিধা হবে। আমরা একটু দেখি। হ্যাঁ, মিঠু আপনি অনুশীলন করেন, সুতপা একটু অনুশীলন। গুড। হ্যাঁ, খুব জনপ্রিয় একটা প্রাণায়াম এবং উপকার, বহুবিধ উপকার। পেটটা ভেতরের দিকে যাচ্ছে, আবার ফোর্সফুল আপনি সজোরে দমটাকে ছাড়বেন। দম নেয়ার কোনো চিন্তা করবে না, দম অটোমেটিক্যালি আপনার ভেতরে যাবে। ওকে, গুড। কপালভাতি করে কি লাভ? শরীর নিরোগ এবং কর্মক্ষম রাখার জন্য চমৎকার একটা প্রাণায়াম হচ্ছে এই কপালভাতি। আপনার মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত প্রত্যেকটা অঙ্গেরই কি হয়? উপকার হয়। আপনার স্নায়ুতন্ত্র থেকে শুরু করে সব কিছুর মধ্যে একটা দীপ্তি, আভা চলে আসে। এই আভাটা আপনি নিয়ে আসার জন্য কি করবেন? এই কপালভাতি প্রাণায়াম। কেন আমরা যদি দেখি তাহলে দেখব যে বর্তমানের যে এক্সারসাইজ,
ম্যাক্সিমাম এক্সারসাইজ হচ্ছে বহিরাঙ্গের ব্যায়াম, বহিরাঙ্গের এক্সারসাইজ। অর্থাৎ আপনি যখন এক্সারসাইজ করছেন তখন আপনার মাসলগুলো বিল্ড আপ হচ্ছে, হ্যাঁ, বাইসেপ ট্রাইসেপস এই জিনিসগুলো আপনার বিল্ড আপ হচ্ছে। কিন্তু শুধু মাসল বিল্ড আপ করলে আপনার শরীর সুস্থ থাকবে না। আপনার শরীরের সঙ্গে আরেকটা বিষয় খুব জড়িত, সেটা হচ্ছে মন, নার্ভাস সিস্টেম, আপনার নার্ভ। এই নার্ভটা যদি ভালো না থাকে, নার্ভাস সিস্টেম ভালো না থাকে, তাহলে আপনার শরীরটাকে কখনোই ভালো রাখতে পারবেন। তো এই কপালভাতি যখন আমরা করি, আমাদের যে ইন্টারনাল অর্গান, এই অর্গানগুলোর সবগুলোর এক্সারসাইজ হয়। আপনি দেখবেন যখন এই যে পেটটা ভেতরের দিকে যাচ্ছে, তখন কি হচ্ছে, আপনার প্যানক্রিয়াস, হ্যাঁ, তারপরে কিডনি, এই গ্ল্যান্ডগুলো অ্যাক্টিভেট হচ্ছে, লিভার। হ্যাঁ, আপনি যত ধরনের এক্সারসাইজ করেন, কিন্তু যোগার এই প্রক্রিয়াগুলো অনুসরণ না করলে আসলে সর্বাঙ্গের ব্যায়াম হয় না। তো এই ক্রিয়াটা যখন আমরা করি, এই প্রাণায়ামটা আমরা যখন করি, তখন আমাদের ইন্টারনাল অর্গানগুলোর ব্যায়াম হয়। আপনি চাইলেও আপনার ইন্টেস্টাইনগুলোকে সবসময় মানে এই যৌগিক প্রক্রিয়া ছাড়া 100% আপনি এটার এক্সারসাইজ করতে পারবেন না। শুধুমাত্র এটা এই যোগাতেই সম্ভব। লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, লিভার, কিডনি, হ্যাঁ, প্যানক্রিয়াস, এই গ্ল্যান্ডগুলোর উপকার হয়। তবে এই প্রাণায়ামের অনেক উপকার, কি উপকার, যত ভালো কিছু আপনি শরীর সম্পর্কে কল্পনা করতে পারেন, সব ধরনের উপকার এই কপালভাতির মধ্যে আছে। আর আপনি যখন দেখবেন এই প্রাণায়ামটা করেন, আমরা ক্লান্ত হয়ে যাই কেন? আমরা ক্লান্ত হয়ে যাই কারণ আমাদের শরীরে কার্বন ডাইঅক্সাইড বেশি জমে থাকে। এই কার্বন ডাইঅক্সাইডটা যখন আমরা ভেতরে বেশি রেখে দেবো, তখনই আমাদের ক্লান্তি আসবে, অবসন্নতা আসবে। তো এই কার্বন ডাইঅক্সাইডটাকে বের করে দিতে হবে, এবং বের করে দেওয়ার উপায়টাই হচ্ছে এই কপালভাতি। এই কপালভাতি যখন আমরা করব, তখন আমাদের কার্বন ডাইঅক্সাইডের মাত্রাটা বাইরে বেরিয়ে যাবে বেশি, অর্থাৎ ভেতরে কার্বন ডাইঅক্সাইড থাকবে না। তখন আপনি কি হবে, একদম ফুল অফ অক্সিজেন, ভেতরে প্রচুর অক্সিজেন থাকবে, আপনি প্রাণবন্ত থাকবেন। রক্তটাকে এটা পরিশুদ্ধ করে আপনার চেহারা সুন্দর হবে। এই যে বাইরে আমরা অনেক কিছু মাখামাখি করি, এই মাখামাখির দরকার হবে না যদি আমরা এই কপালভাতি প্রাণায়াম করি। চেহারায় দীপ্তি বাড়বে, হ্যাঁ, ফেয়ার অ্যান্ড লাভলি, এই লাভলি সেই লাভলি, নানান ধরনের ক্রিম আমরা ব্যবহার করি। সেগুলোর পাশাপাশি যদি আমরা এই প্রাণায়াম চর্চা করি, তাহলে ভেতর থেকে আপনি সৌন্দর্যমণ্ডিত হবেন। আর নানান ধরনের উপকার, বিশেষ করে আমরা তো বললাম যে লিভারের, তারপরে প্যানক্রিয়াসের, হ্যাঁ, ডায়াবেটিসের, সব ধরনের উপকার হয়, কারণ ইন্টারনাল অর্গানগুলোর এক্সারসাইজ হয়ে যাচ্ছে। তবে এক্ষেত্রে দুই একটা সতর্কতা মনে রাখতে হবে। কপালভাতি কিন্তু সবাই করতে পারবেন না, বিশেষ করে যারা প্রেগনেন্ট মহিলা আছে তাদের জন্য টোটালি নিষেধ, তারা এটাকে অনুশীলন করবেন না। হ্যাঁ, কঠিন যাদের হৃদরোগ রয়েছে তারাও এটাকে অনুশীলন করবেন না। হার্টের অপারেশন হয়েছে এমন কেউ এটাকে অনুশীলন করবে না। কোলাইটিস, আপনার ভেতরের কোনো অঙ্গে অপারেশন হয়েছে, কিংবা এই জায়গাগুলোতে দাগ আছে, হ্যাঁ, অথবা আলসার আছে, তারা এটাকে অনুশীলন করবেন না। হাই ব্লাড প্রেশারের রোগীরা এটাকে অনুশীলন করবেন না। হ্যাঁ, ব্লাড প্রেশারের ক্ষেত্রে উপকার করতে পারে, কিন্তু এটা আস্তে আস্তে অন্যান্য আসন প্রাণায়ামগুলো চর্চা করার ফলে আপনার শরীর যখন কিছুটা সুস্থ হবে, তখন আপনি এই প্রাণায়ামটা করতে পারেন। তো হাই ব্লাড প্রেশারের রোগীরা প্রাথমিক অবস্থায় এই আসন করা থেকে বিরত থাকবেন। কপালভাতি প্রাণায়াম। তাহলে আজকের এই প্রোগ্রামে আমরা যোগার প্রোগ্রামে একটা আসন চর্চা করলাম, যেই আসনের নাম হচ্ছে তিতলি আসন, প্রজাপতি আসন, বাটারফ্লাই পশ্চার, এবং একটা প্রাণায়াম বা ক্রিয়া অনুশীলন করলাম যেটার নাম হচ্ছে কপালভাতি প্রাণায়াম। তো আমরা দুটো প্রক্রিয়া আরেকবার একটু দেখে নেই। আমরা একটু তিতলি আসনটা একটু দেখে নেই, আমরা কুইক একটু দেখে নেব, যেটা আমাদের প্রজননতন্ত্রের জন্য খুবই উপকারী। এবং আরেকটা অনুশীলন করলাম আমরা কপালভাতি। তো কপালভাতিটাও আমরা একটু দেখে নেই। হ্যাঁ, একটু পদ্মাসনে বসি। হ্যাঁ, আমরা একটু পদ্মাসনে বসি। এবার আমরা একটা কপালভাতিটা একটু দেখে নেই। প্রিয় দর্শক, আমরা দেখলাম কপালভাতি। এবার আস্তে আস্তে আমরা একটু দাঁড়িয়ে যাব। আজকে আমরা যে প্রাণায়াম এবং আসন অনুশীলন করলাম, এটাকে আমরা অব্যাহত রাখবো।
পরবর্তী পর্বে আরও আকর্ষণীয় কিছু বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থাপিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, জীবনটাকে উপভোগ করুন। আল্লাহ হাফেজ।